মাত্র একটা রুটি দিয়ে আজকে তৈরি করে দেখাবো আপনাদের সাথে ভীষণ মজার একটি নাস্তা। আর এই নাস্তাটা ভীষণ মুচমুচে, আবার ভিতরে রসালো। আর এটা হলো মিনি খাজা। এটাকে আপনারা শামুক খাজাও বলতে পারেন, কারণ খুবই সুন্দর দেখতে। আর এটা রেখে খাওয়া যাবে কমপক্ষে 15 দিন। আমি একটা মিক্সিং বলে ভরে ভরে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো একটু লবণ এবং 1 চিমটি কালিজিরা এবং 3 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল। এবার সুন্দর করে আটাটাকে মেখে নিব, ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না দেখব হাতে মুঠি করলে সুন্দর করে দলা বেঁকে যাচ্ছে এবং চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখনই বুঝবো খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি ওই রকম করেই, বেশি সফটও না আবার বেশি শক্তও না। সুন্দর করে মেখে জেকে এটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে 10 মিনিট। এর মধ্যে খুবই সফট হয়ে যাবে। আমি এই ফাঁকে দেখিয়ে দিলাম, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ তেল। এবার সুন্দর করে এটাকে মেখে জেকে নিব, সুন্দর করে, বেশি পাতলাও না আবার ঘনও না। এবার আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে, দেখুন খুবই সফট হয়ে গেছে। এবার আরও একটু সুন্দর করে হাত দিয়ে ডলে নিব যাতে আর একটু সফট হয়ে যায়। এবার নর্মাল একটু ময়দা দিয়ে সুন্দর করে বড় একটা রুটি তৈরি করে নিব, বেশি করে পাতলা করে নিব। যতটা সম্ভব চেষ্টা করব পাতলা করার, যত পাতলা তত কিন্তু লেয়ারটা বেশি আসবে। তো দেখিয়ে দিলাম, দেখুন খুবই পাতলা রুটির মতো করে নিয়েছি। তো এবার হচ্ছে চতুর্দিকে কর্নফ্লাওয়ার তেল মিশ্রিত যে মিশ্রিত রেডি করে রেখেছিলাম এটা সুন্দর করে মেখে নিব এবং এক্সট্রা করে আর একটু কর্নফ্লাওয়ার উপরে দিয়ে দিব। এটা যত দিবেন লেয়ারটা তত সুন্দর বোঝা যাবে এবং ক্রিস্পি হবে, ভিতরে জুসটা ঢুকবে সুন্দর করে। এবার সুন্দর করে রোল করে নিব, ভালো করে টাইট ফিট করে রোল করে নিব। একটু চড়ায়া নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিব। এইখানে আমার সর্বমোট 23টা মিনি খাজা হয়েছে। তো দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর দেখতে কি সুন্দর লাগছে। তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে একটু লম্বাটি স্টাইলে করে নিব। আপনারা চাইলে গোল টাইপেও রাখতে পারেন, তবে লম্বা হলে দেখতে সুন্দর লাগে। তো আমি সুন্দর করে সবগুলিকে একটু লম্বা করে নিয়েছি। আর এই তো বেশ তৈরি হয়ে গেল খুবই সুন্দর এবং ছোটো ছোটো মিনি পিস খাজা। এবার এটাকে রেখে দিব এবং অন্য একটা পাত্রতে আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি এবং তার সাথে দিয়ে দিব 1 কাপ পানি। আর এটাকে 2টা এলাচ দিয়ে আমি কিছুক্ষণ জাল দিতে থাকবো। এটাকে বেশি ঘন করা যাবে না, জাস্ট একটু তার মনে হবে, একতার হলেই নামিয়ে ফেলবো। তো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে একতারের মতো। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার তেল এবং আস্তে আস্তে লো হিটে সুন্দর করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এটাকে সময় নিয়ে ভাজবেন, তাহলে খুবই ক্রিস্পি হবে। তো আমি 2 লেয়ারে বা 2বারে 2 বেচে সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। আর এই শিরাটার মধ্যে দিয়ে সুন্দর করে 5 মিনিট রেখে সাথে সাথে তুলে নিয়ে আমি এই তো দেন তৈরি হয়ে গেল মিনি পিসকাদা। আর এই দেখুন চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, আবার ভিতরে রসালো, খুবই মজা। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন মিনি পিস খাজা, খেতে কিন্তু দারুণ লাগে।